হ্যালো গাইস, নতুন একটা টিউটোরিয়াল নিয়ে আসলাম। সেটা হলো আমরা খুব সহজেই এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে খুব সহজেই আমরা ক্যাশ মেমো তৈরি করতে পারবো। অ্যাডোব ফটোশপ 7 এর মাধ্যমে আমরা খুব সহজেই ক্যাশ মেমো তৈরি করতে পারবো। দেখেন, আমার অ্যাডোব ফটোশপের মাধ্যমে একটা ক্যাশ মেমো তৈরি করছি। সেটার নমুনা দেখুন যে ক্যাশ মেমোটা আপনারা এভাবে স্ক্রিপ্ট মানে করতে পারবেন। আমি এভাবে তৈরি করছি খুব সহজে, কোনো ঝামেলা ছাড়াই এই ক্যাশ মেমোটা তৈরি করবেন। তো চলুন কিভাবে আপনারা আপনাদের ক্যাশ মেমো তৈরি করবেন জন্য দেখাই। মিনিমাইজ করে রাখি। প্রথমে সাইজ দিতে হবে। তো প্রথমে সাইজ দেওয়ার প্রথমে কন্ট্রোল এন চেপে আমরা একটা নিউ লেয়ার নেব। নিউ লেয়ার নেওয়ার পর এটাকে আমরা একটা সাইজ দিই। তো এটার সাইজ হচ্ছে হাইট ওয়েট হচ্ছে 5.5 আর হচ্ছে হাইট হচ্ছে 8। এটা হচ্ছে রেজুলেশন হচ্ছে 300। এই রেজুলেশন হচ্ছে 300 দেওয়ার পরে আমরা এখন ওকে দেব। ওকে দেওয়ার পর দেখুন আমাদের একটা ক্যাশ মেমোর একটা ফন্ট চলে আসছে। ক্যাশ মেমোর একটা ফন্ট চলে আসছে। এখন আসার পর এখন আমরা এটাকে ঠিক এরকমভাবে একটা কালার দেবো। এরকম একটা কালার দেবো। কালার দেওয়ার জন্য প্রথমে আমাদের রেক্টেঙ্গুলার টুলস নিতে হবে। টুলস নেওয়ার পর এখান থেকে করে এভাবেই করার পর ঠিক এভাবে ড্রাগ করে ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পর এখানে আমরা কালার দেবো। যে কোনো একটা কালার দিতে পারি। আমি এখন এখানে লাল কালার দেবো। লাল কালার দেওয়ার পর ওকে দেবো। ওকে দেওয়ার ব্যাক স্পেস অ্যাপ্লাই কালারটা ওখানে হয়ে যাবে। তো এখন এটাকে দিলাম। এখন এটাকে আমরা কি করব, ঠিক এরকম একটা লেয়ারে আমরা নিচে দেবো। এই ডুপ্লিকেট একটা লেয়ারে নিচে দেবো। তো এটাকে দেওয়ার জন্য আমাদের কি করতে হবে, অল্টা চাপতে হবে আর শিফট চেপে ধরতে হবে। অল্টা চাপার কারণ এই দেখেন বাঁকা হয়ে যাচ্ছে, কিন্তু শিফট চেপে ধরলে আর এটা আর বাঁকা হবে না। দেখেন একদম সোজা হবে, ঠিক সোজাভাবে চলে আসছে। তো এখন দুইটা লেয়ার আমাদের হয়ে গেল। এখন আমাদের লেয়ার ব্যাকগ্রাউন্ডে রাখতে হবে। ব্যাকগ্রাউন্ডে রাখার পর এখন আমরা নাম লিখব। প্রথমে লিখব যে ক্যাশ মেমো। এখন এই লেখাটা আপনারা অপরাধেও লিখতে পারবেন এবং বিজয় দিয়ে লিখতে পারবেন। এখন বিজয় দিয়ে লেখা একদম সহজ, মানে যারা বিজয় কিবোর্ড ব্যবহার করে থাকেন তাদের জন্য সহজ হবে। বিজয় কিবোর্ডের জন্য এই যে প্রথমে আমাদের এখানে শতনিয়ম জি থাকতে হবে। শতনিয়ম জি থাকার পর এখন কি করতে হবে, যে বিজয় কিবোর্ড করার জন্য কন্ট্রোল অল্টা বি প্রেস করতে হবে। কন্ট্রোল অল্টা বি প্রেস করার পর করলেই বিজয় কিবোর্ড চালু হয়ে যাবে। হ্যাঁ, বিজয় কিবোর্ড চালু হয়ে যাবে। দেখেন আমার বিজয় কিবোর্ড চালু হয়ে গেছে। তো এখন প্রথমে আমরা কি করব, কালারটা চেঞ্জ করব। কালারটা আমরা দিই কালো, দিই আমরা। এখন আমরা কি ক্যাশ লিখবো। প্রথমে লিখবো ক্যাশ মেমো, কয়দা প্লাকার তালে বসা ক্যাশ মেমো। ক্যাশ মেমো লেখার পর এখন এটাকে আমরা একটু উপরে নেব। উপরে নেওয়ার জন্য এটাকে আমরা এইভাবে নিতে পারি, এরো উপরে ক্যাশ মেমো দেওয়ার পর এখন এই পাশে লিখবো মোবাইল নাম্বার, অ্যাপ্লাই নাও। এখন এই পাশে লিখবো আমরা মোবাইল নাম্বার, মোবাইল নাম্বার 0। দেখেন মোবাইল নাম্বারটা হয়ে গেছে। মোবাইল নাম্বারটা হওয়ার পর এখন এই সাইজটা একটু বড় হয়ে যায়। এই সাইজটাকে আমরা একটু ছোটো করে দেবো। ছোটো করার জন্য এভাবে লেখাটা ফুল মার্ক করতে হবে। মার্ক করার পর এখানে এসে ছোটো করে দেবো আমরা। দেখেন সাইজটা ছোটো হয়ে গেছে। ছোটো হওয়ার হয়ে গেছে। দেখেন একদম ছোটো হয়ে গেছে সাইজটা। এখন আমরা আরেকটা লেয়ার নেবো। লেয়ার নেওয়ার পর এখন আমরা লিখবো দোকানের নাম। এখন আমরা এটা দোকানের নাম লিখবো। কি লেখা যায়, আপনারা যে দোকানের আপনাদের যেটা সেইটা আপনারা নিজেরাই লিখে নেবেন। তো আমার সেটা লিখে নিচ্ছি। দেখেন দোকানের নাম লেখা হয়ে গেছে। এখন এটাকে আমরা সাইজ বড় করব। সাইজ বড় করার জন্য আমাদের লেখাটাকে পুরো মার্ক করার পর এখানে আসতে হবে। এখানে এসে একটু যে সাইজ দেবো সেইভাবে সাইজ করলে আমাদের লেখাটা হয়ে যাবে। তো এখন লেখাটা অতিরিক্ত আরও বেশি হয়ে গেছে। তো এখন আমরা কি করব, এটাকে আবার জম করে এখানে 48 আছে, এখানে 48 36 দিয়ে দেবো। দেখেন লেখাটা চলে আসছে। লেখাটা দেখেন ঠিক মতো হয়েছে। এখন যদি আপনাদের আরও ভালো না লাগে তাহলে আমরা এখান থেকে টেনে দিলেও লেয়ারটা বেড়ে যাবে। দেখুন লেয়ারটা বেড়ে গেছে। তো এখন এটা শেষ, এটার কাজ শেষ। এখন তারপর আমরা কি দিয়েছিলাম দেখাই একটু, যে কিসের নাম দিয়েছিলাম। এখন আমরা এটাকে আগে নাম দেবো, পরে কালার করবো। নাম দেবো, আপনারা এখানে নাম দেবেন। দেখুন নাম লেখা হয়ে গেছে। নাম লেখা হওয়ার পর এই লেয়ারটাকে আমরা উপরে নিয়ে যাব। উপরে নেওয়ার পর এই লেখাটা একটা কালার করব। এই লেখাটা কালার করার জন্য আমাদের এখানে এভাবেও কালার করতে পারি। দেখেন এই যে এটা নিয়ে লেয়ার নেওয়ার পর এখন আমাদের এই যে এই লেয়ারটা নেওয়ার জন্য আমাদের এখানে কি করতে হবে, যে এখন ব্যাকগ্রাউন্ডে
যেতে হবে, ব্যাকগ্রাউন্ড ছাড়া কিন্তু কালার দেওয়া যাবে না। তো এখন আমরা কি কালার দিতে পারি, লাল কালারই দিই, লাল কালার, এখানে লাল কালার আছে, এখানে দেওয়ার জন্য এটা, তারপর এখানে আমরা ব্যাক স্পেস চাপলে কালারটা চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা এখন লিখব, তারপর কি লেখা যায় এটাকে লিখব। দেখেন এখানে লেখা হয়ে গেছে, আমার এটা লেখা হয়েছে। লেখার পর এখন আমরা এটাকে একটু বড় করে দেব। বড় করার জন্য এখানে এভাবে বড় করে দেব। বড় করার জন্য এখানে কি করে আমরা একটু সাইজটা একটু বড় করে দেই, বেশি সাইজটা বড় হয়ে গেছে, কিন্তু আর একটু ছোট করি। এভাবে দেখেন এটা লেখা শেষ। এটাকে আমরা একটু 5 মিনিট পরে আনলে সৌন্দর্য দেখা যাবে। তখন এটা এভাবে করার পর এখন পরবর্তীতে আমরা কিছু দেখি। এখন এটাকে স্থান দিছি, এখন আমরা স্থান দেবো, আপনারা এখানে স্থান দিয়ে নেবেন। দেখেন এটা লেখাও শেষ, নাম দেখেন দেখা গেছে। এখন নাম দেওয়ার পর এখন দিছি এখন দিতে হবে ঠিকানা। দেখুন ঠিকানা দেওয়া শেষ। এখন আমাদের কি করতে হবে, দেখেন ঠিকানা দেওয়ার পর এখন আমাদের কি করতে হবে, যে এই যে এই ফর্মুলাটা আঁকতে হবে, মানে এই ছকটা আমাদের আঁকতে হবে। তো কিভাবে এই ছকটা আমরা আঁকবো, তো চলুন দেখাই। এই ছকটা কিভাবে, এই যে ব্রাশ টুল নিতে হবে আমাদের, ব্রাশ টুল এখানে নিতে হবে। দেখেন এটা আসছে না, এখানে না আসার কারণ এখানে আমাদের ব্যাকগ্রাউন্ডে আসতে হবে। ব্যাকগ্রাউন্ডে আসার পর তাহলে দেখুন চালু হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ডে আসার পর দেখেন চালু হয়ে গেছে। এখন এই ব্রাশের সাইজটা একটু কমিয়ে আনতে হবে। কমিয়ে আনার পর এখন এটার কালার দেবো আমরা। কি কালার দেবো, এখন উপরে দেখেন উপরে আমাদের এই কালার আছে, কিন্তু এই কালার মাধ্যমে আমরা দেবো কালো কালার। কালো দেওয়ার পর এখন এখান থেকে শুরু করতে হবে। শুরু করার পর ঠিক এখানে এখন কি এটা হচ্ছে, এখন এটা আমাদের কি করতে হবে, শিফট চেপে যে ফিলে দেবো ঠিক সমানভাবে হয়ে যাবে। কিন্তু আমরা যদি শিফট না চাপে দিই, দেখেন এইভাবে বেঁকা হয়ে যাবে। কিন্তু আমরা কি করতে হবে, এটাকে আমরা শিফট চেপে ঠিক সোজা মতো হয়ে যাবে। শিফট চাপার পর ঠিক এভাবে সমান মতো আমরা তৈরি করতে পারবো। দেখেন শিফট চাপা যে ফলে যে দিকে নেব ঠিক সমানে আসবে, ঠিক আছে। যদি আমরা এইভাবে ছাড়া অন্যভাবে নেই তাহলে কিন্তু হবে না। শিফট চেপে ধরে তারপর আমাদের কাজটা করতে হবে। কি লিখতে হবে আমাদের, এখানে আমাদের লিখতে হবে দরের ছক দিলাম, তার হচ্ছে বিবরণ, তার হচ্ছে পরিমাণের ছক আঁকতে হবে, তারপর হচ্ছে দর, তার হচ্ছে টাকা। দেখেন আমাদের ছক সুন্দর করে আঁকা হয়ে গেল। এটা খুব সহজে আমরা আঁকতে পারলাম। দেখছেন কিভাবে, যে পর ব্রাশ টুল নেওয়ার পর শিফট চেপে এভাবে খুব সহজে আমরা এই ছকটা আঁকতে পারবো। এখন আঁকা হয়ে গেছে। এখন আমাদের এখানে এখন আমরা এখানে কি লিখতে হবে, প্রথমে আমাদের লিখতে হবে নং লেখার পর এখন তারপরে আমাদের লিখতে হবে বিবরণ, মানে এখানে বিবরণ। এখন বিবরণ লিখলাম। বিবরণ লেখার পর তারপর লিখতে হবে পরিমাণ লেখার পর কি লিখতে হবে, যে পরিমাণ লিখছে এখন হচ্ছে দর লেখা শেষ। এখন লিখতে হবে টাকা। দেখছেন এভাবে আমরা খুব সহজে করতে পারবো। এখন টাকা লেখার পর এখানে হচ্ছে আরও কিছু দিতে হবে, সেটা হচ্ছে এই সাইডে আমাদের আরও কিছু ছক আঁকতে হবে। তো এখন এখান থেকে শুরু করে 3টা ছক আঁকতে হবে আমাদের, 3টা ছক রাখতে হবে আমাদের। দেখেন 3টা ছক লেখা হয়ে গেছে আমার এইভাবে। মোট টাকা, এখানে লিখতে হবে মোট টাকা। এখন মোট টাকার পর এটাকে আমরা মাঝখানে নেব। মোট টাকার পর এখন লিখতে হবে, এখন আমাদের লিখতে হবে, এখানে লিখতে হবে হচ্ছে নগদ লিখলাম। এখন নগদ লেখার পর এখানে লিখতে হবে বাকি, মানে যে পরিমাণ বাকি সেটা বাকির পরিমাণ।
দেখেন এটাকে আমরা একটু ফন্টটা একটু ছোট করে দিই অথবা কালারটাই চেঞ্জ করে দিই কালো আছে আমরা অন্য কালার দিয়ে দিই দেখেন এটা ফুটে এখন আমাদের আর সমস্যা হবে না এই কালারগুলো আমরা অন্য কালারে চেঞ্জ করে দিই কালার চেঞ্জ করার জন্য এইভাবে আমরা খুব সহজে কালারটা চেঞ্জ করতে পারবো দেখুন কালার চেঞ্জ হয়ে গেল এখন দেখুন আমাদের ক্যাশ মেমোটা মোটামুটি তৈরি হয়ে গেছে এভাবে আমরা খুব সহজে একটা পরিপূর্ণ ক্যাশ মেমো তৈরি করতে পারবো তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না